নমস্কার সবাইকে। আমরা গিয়েছিলাম আসাম। এই যে যোরহাট এয়ারপোর্টের কাছে আমরা একটা হোটেলে ছিলাম। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে সকালের ব্রেকফাস্টগুলো ফ্রি দেয়, মানে যত ইচ্ছা খেতে পারো, কোনো চার্জ নেবে না। তো আমি ভিডিও করছিলাম যে কি কি মেনু ছিল, মানে আমি ভাবতেই পারছিলাম না যে এত কিছু মেনু হতে পারে, আর এই সবগুলোই তুমি যত ইচ্ছা খেতে পারো, কোনো পেমেন্ট করতে হবে না। আমি তো মানে কোনটা দিয়ে শুরু করব ভেবে পাচ্ছিলাম না। তো আমার ছেলে সবার প্রথমে ফ্রুটস ফ্রুটস জুস দিয়ে শুরু করেছিল। তারপরে ও ওই একটু পাস্তা নিয়েছিল। তো আমিও ভেবে পাচ্ছিলাম যে কোনটা দিয়ে শুরু করব। আমরা মোটামুটি এত কিছু খেয়ে নিয়েছিলাম যে আমরা জানতাম যে 12টার সময় আমাদের ফ্লাইট আছে, আর আশেপাশে কোথায় খাবার পাওয়া যাবে তার ঠিক নেই। তারপরে বাড়ি এসে তারপর খেয়েছিলাম, মানে আমাদের খেতেই লাগেনি, আর এত কিছু অপশান ছিল খাওয়ার। এদিকে অবশ্য কোনো হেলদি অপশানও ছিল, মানে কাজু কিশমিশ আমন্ড, এদিকে স্যান্ডউইচ, দুধ কর্নফ্লেক্স, দুধ চকোস, তুমি যা ইচ্ছা খেতে পারো। এদিকে আবার পায়েসের ব্যবস্থাও ছিল, মিষ্টি, ফ্রেশ ফ্রুটও কাটা ছিল, তুমি ফ্রুটও খেতে পারো। যারা মানে পুরো হেলদি খাচ্ছিল তো খাচ্ছিল। বেশিরভাগ আমরা দেখছিলাম যে আমাদের সামনে যারা বসেছিল তারাও মানে সব রকম আইটেম নিল, দুটো ছেলে। হোটেল ভাড়া অবশ্য বেশি নেয়নি, মনে হয় 7-8 হাজার টাকার মতো নিয়েছিল একদিন। কিন্তু আমরা যা খেয়েছিলাম তাতে মনে হয় সব টাকা উঠে গিয়েছে। এত মানে রকম খাবার, সকালের খাবারই প্রায় 1-2 হাজার টাকার মনে হয় খেয়ে ফেলেছিলাম। সকালে আমরা স্নান টান সেরে আমরা গিয়েছিলাম খেতে। এবারে জানি যে 12টার সময় ফ্লাইট, মানে আমরা বার হব ভেবেছিলাম যে ওখান থেকে বেশিক্ষণ নয়, 11টার দিকে বার হবো ভেবেছিলাম। এবারে এখানে 9টার দিকে খেতে এসেছিলাম মনে হয়। আমি খেয়ে দিয়ে উঠে তারপরে ভিডিও করছিলাম। অবশ্য আমরা এর আগে এরকম লাক্সারি হোটেলে আগে উঠিনি, তাই জানি না যে মানে সকালের ব্রেকফাস্ট এরকম প্রত্যেক হোটেলে দেয় কি না, আমার জানা নেই। আমরা যখন সকালের ব্রেকফাস্ট অর্ডার করবো বলে ফোন করেছিলাম, তখন ওরাই বলেছিল যে সকালের ব্রেকফাস্টটা ফ্রি, আর ওটা গিয়ে খেতে হবে তোমাদেরকে 4তলায়। তো আমরা সেজন্যে এসছিলাম, গিয়ে এসে দেখি যে এই অবস্থা, পুরো এত রকম আইটেম। ওইখানের খাবার দাবারগুলো আমাদের প্রণীত তো খেতেই থাকছিল। আমি বলছিলাম যে আর খাস না, আয় এবারে হোটেলটা একটু ভিডিও করি। তো ও এই যে এরোপ্লেন না নৌকা বানিয়েছিল টিস্যু পেপার দিয়ে, সেটা নিয়ে হাতে ঘোরাচ্ছিল, আর আমি আর ও ঘুরে ঘুরে দেখছিলাম যে হোটেলটা সত্যি কি সুন্দর। আর ওই 1লা জানুয়ারির জন্যে সুন্দর করে সাজিয়েছিল। অবশ্য বেশি লোক ছিল না, অল্পই লোক ছিল। আমি বলছিলাম যে এত কম লোক কিন্তু এত হাইফাই ব্যবস্থা, মানে এদের ইনকাম হয় কী করে এত ভালো। তা প্রাণীদের বাবা বলছে আমাদের আগে হয়তো খেয়ে চলে গেছে, আমরা তো লেট করে এসেছি, আমরা তো জানতাম না যে এখানে খাওয়ার ব্যবস্থা আছে। আর হোটেলের স্টাফরা কি ভালো ছিল, মানে ওরা কি সুন্দর, ওদের ব্যবহার, কত সুন্দর করে হেসে হেসে কথা বলছিল আমাদের সাথে। আর যা কিছু সাহায্য, মানে কিছু চাইছি ওরা দিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আমরা কোথায় ভেবেছিলাম যে মাজুলি দ্বীপে গিয়ে, গ্রাম্য পরিবেশে গিয়ে সেখানে মাচার উপরে ঘরে থাকবো, আর যাওয়া হলো না বলে আমরা আবার ফিরে এসে এই হোটেলে উঠলাম। তো এটাও একটা অনুভূতি। প্রাণীদের বাবা অবশ্য লাস্ট একটা ধোসা নিয়েছিল, ধোসাটা ওরা গরম গরমই বানিয়ে দিয়েছিল। আর যারা যারা লুচি খাবে বলছিল তাদের লুচিগুলোও সব গরম গরম বানিয়ে দিচ্ছিল।
তো প্রণীতের বাবা ধোসা খাওয়ার পরে আমরা একটা গরম লুচি খেয়েছিলাম। যখন অন্য কাউকে দিচ্ছিল আমরা বলেছিলাম যে আমাদেরকে একটা দাও। আমি তখন 4 মান্থ প্রেগনেন্ট, আর আমরা ডাক্তারের পরামর্শ নিয়েই বেড়াতে গিয়েছিলাম। ডাক্তার বলেছিল যে 3 মাস হয়ে গেছে, এখন আর অসুবিধা নেই, এখন বেড়াতে যেতে পারো, কিন্তু খুবই সাবধানে যেতে হবে। তো আমাদের খুব একটা জার্নি, মানে ফ্লাইটে করে এসেছিলাম, ফ্লাইটে করে গিয়েছিলাম। জার্নি বলতে একটু ট্রেনে আগের দিন জোরহাটে এসেছিলাম, সেটাই ট্রেনে চাপা ছিল সারা রাত। আর মাজুলি দ্বীপে তো একটা ভয়ে ভয়ে গেলামও না, ওই যে ফের ফ্লাইটটা মিস হয়ে যাবে বলে। আমি অবশ্য একটাও লাগেজ বা ব্যাগ মানে চাগাইনি, সবই প্রণীতের বাবা মানে নিচে ওপর নিচে করেছে নিয়ে আসা। ওর যদিও একটু কষ্ট হয়ে গেছিলো। আমাদের টিকিট কাটা ছিল প্রায় 3-4 মাস আগের থেকে, ফ্লাইটের টিকিট বলো আর মানে আসাম যাওয়ার আগের থেকে টাকা ছিল। তাই আমরা সবই ক্যান্সেল করলে টাকা আর ফেরত পাওয়া যেত না, সেই জন্য আমরা ভেবেছিলাম যে তার থেকে ঘুরে আসাই ভালো। তো আমরা যে ম্যাডামকে দেখাচ্ছিলাম, ম্যাডামকে বারবার বলাতে ম্যাডাম বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা সাবধানে যাও, ঘুরে এসো। এই যে আমার ছেলের সব থেকে ভালো লেগেছে বাথরুমটা। ও বারবার বলছিল মা বাথরুমটা একটু ভিডিও করো না। তো ওর এই যে চান করার জায়গাটা যেটা ঘেরা ছিল, ওটাই ওর সব থেকে বেশি ভালো লেগেছে। তো আমাদের মোটামুটি লাগেজ টাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। এবারে আমরা মানে পেমেন্ট টেমেন্ট সব সেরে বার হয়ে যাব। আর এদেরকে বলা হয়েছিল একটা গাড়ির ব্যবস্থা করে দিতে, তা ওরা গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। হ্যাপি নিউ ইয়ার! আজকে তো নিউ ইয়ার, তো 2006 এখন হয়ে গেছে, আর 18 দিন পর 2006 না তো 2026। 2026 আর 18 দিন পর আমার বার্থডে, কি মজা! তাই মোটামুটি বয়স হয়ে যাবে 100। আমাদের ব্যাগটা গোছানো কমপ্লিট প্রায়। বন্ধুরা একটা জিনিস দেখবে? মিনি ফ্রিজ, এটা খোল, এটা খোল। এই দেখুন, মিনি ফ্রিজ। তাই হ্যাঁ, আর একটা জিনিস দেখাচ্ছি, আমার সিক্রেট রুম। আমি ঢুকেও যেতে পারি এর মধ্যে। খোল, আবার তো খোল। অক্সিজেন নেওয়ার জন্য তো এখানে সব কিছু আছে। তাই আর ফ্লোরে আর এটা আলমারি। দি ম্যানোর জোরহাট বুটিক হোটেল ডেন্টাল কিট। কি সুন্দর সাজানো গোছানো ঘর ছিল। আমরা যখন আসি মানে ঘর দেখে যেন মন প্রাণ সব জুড়িয়ে গেছিল। আর এখন যা অবস্থা ঘরের, অনেক মানে কারা বাস করে এই ঘরে মনে হচ্ছিল। আমি ছেলেকে বলছিলাম যে যারা ঘর পরিষ্কার করতে আসবে তারা বললো যে কোথাকার লোক ছিল ঘরের ভিতরে, দেখ কি অবস্থা করেছে, আর তুইও কুদুমি করে করে রাখিস নে। এখান থেকে এয়ারপোর্ট বেশিক্ষণ নয়, বলেছিল যে আধ ঘন্টা মতো লাগবে। তো আমরা এবারে বার হয়ে যাব। গাড়ি ওরা বলে দিয়েছিল। আমাদের লাগেজ টাগেজ মানে নিচে নিয়ে এসে আমরা গাড়িতে তুলছিলাম। যাওয়ার আগে একটু হোটেলটা নিচেটাও ভিডিও করে রাখছিলাম।
ট্রেনে আসলে আমাদের কতক্ষণ লেগে যেত তার ঠিক নেই। আর আমরা প্লেনে এসেছি বলে বেশিক্ষণ লাগলো না, আবার প্লেনেই যাব। তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই, আসছি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই আসাম।